হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মায়ের হাতে বানানো হাক্কা নুডলসের রেসিপি। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হাক্কা নুডলস বানিয়ে দেবো। তাই হাক্কা নুডলস বানাতে গেলে প্রথমে তো চাউমিন লাগবে। তো চাউমিনটা আমি বয়েল করে নিচ্ছি, আর যতক্ষণ এটা বয়েল হচ্ছে ততক্ষণে আমি সবজিগুলো একটু কেটে কেটে নিই, কারণ আমার বউ তো একদম নতুন কিছুই পারে না। তাই আমি ওগুলো করে করে ওকে একটু শিখিয়ে দিই। যখন আমি থাকবো না তখন ও করবে, খাবে বানিয়ে বানিয়ে, তখন আমার কথা ওর মনে পড়বে। তাই ওদিকে নুডলসটা হয়ে গেল। এবার আমি কড়াইতে তেলটা দিয়েছি, দিয়ে অল্প তেল দিয়ে ডিমের অমলেটটা করে নিলাম, কারণ আমি ডিমটাও তো দেবো ওর মধ্যে। ডিমটা আমার হয়ে গেল। এবার আমি পেঁয়াজ কলি দিলাম, কারণ আমি পেঁয়াজ দিইনি, আজকে পেঁয়াজ কলি দিয়ে করব। পেঁয়াজ কলিটাকে হালকা করে ভেজে নিচ্ছি আমি। তারপরে এর মধ্যে গাজরটা দিয়ে দিলাম, কারণ গাজরটাও আমি ভেজে নেব। গাজরটা ভাজা হবে, গাজরটা ভাজা হচ্ছে। তারপর আমি এখানে দিয়ে দেব ফুলকপিটা। এবার আমি দিয়ে দিলাম ফুলকপিটা। আমি সবই এগুলো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, আর ফুলকপিটা একটু সেদ্ধ করেও রেখেছি। দিয়ে দিলাম মটরশুঁটি আর ফুলকপিটা। এবার আমি চিকেনটা দেবো। আমি চিকেনটা আগেই সেদ্ধ করে ফ্রাই করে রেখে দিয়েছিলাম, না হলে তো অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য আমি এগুলো আগে আলাদা আলাদা করে করে সব প্রিপেয়ার করে রেখেছিলাম। চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব সবগুলো একসঙ্গে। দেওয়া হয়ে গেল। এবার আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটাও আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম, হালকা করে ভেজে রেখেছিলাম। এবার পনিরগুলো আমার ভাজা হয়ে গেল। কিছু পনির বড় বড় ছিল, আমি কেটে সেগুলো ছোট করে দিলাম। তারপরে আমি চাউমিনটা দিয়ে দিলাম। এবার চাউমিনটা দিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে চাউমিনটা নিচে না লেগে যায়। ভালো করে একটু আস্তে আস্তে ভালো করে ফ্রাই করতে হবে কিন্তু। এবার আমি ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি একটু ভালো করে আবার ভেজে নেব, নিয়ে টমেটোটাও সাথে সাথে দিয়েই দেবো। টমেটোটা একটু কাঁচা কাঁচা থাকবে, টক টক ভালো লাগবে খেতে। এবার আমি খুব ভালো করে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম ভালো করে ভেজে একটু হালকা আঁচে, খুব আঁচটা গ্যাসটা বাড়ানো থাকবে না, মিডিয়াম আঁচে আপনার ভালো করে ভেজে নিতে হবে। তারপর লাস্ট ধনেপাতা দিতে হবে, কারণ সবাই এখন ধনেপাতা প্রিয় সবার। ধনেপাতা না দিলে চাউমিন তো খাওয়া যাবে না। সবারই ফেভারিট একটা ধনেপাতার সেন্টটা। ধনেপাতা দেওয়া হয়ে গেল। এবার আমি তার সাথে সসটা দিয়ে দেবো। সসটা দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। এখন আমার নাড়াটা হয়ে গেল সসটা দিয়ে। আর আমি যেহেতু লঙ্কাটা অনেক কম দিয়েছি, তাই আমি এখানে গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করেই দিলাম। মায়ের হাক্কা নুডলস বানানো শেষ। এখন আমরা সবাই টেস্ট করব গরম গরম টেস্টি হাক্কা নুডলস। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।